ফ্রান্স বর্তমানে চরম বাজেট ঘাটতি ও ঋণের চাপের মুখে পড়েছে। এই আর্থিক সংকটকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে উঠেছে অভিশংসনের প্রস্তাব। বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে, ম্যাক্রো সরকারের অদূরদর্শী ও জনবিচ্ছিন্ন নীতির কারণেই দেশ আজ এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি। চলতি বছরে ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির প্রায় ৫% ছাড়িয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার চেয়েও অনেক বেশি। এছাড়াও সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২০% কাছাকাছি, যা বিগত এক দশকের সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর দৃষ্টিও পড়েছে ফ্রান্সের অর্থনীতির ওপর। ফ্রান্সের জাতীয় পরিষদে ম্যাক্রোর বিরোধী দল ন্যাশনাল র্যালি ও বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট যৌথভাবে অভিশংসয় প্রস্তাব উত্থাপন করেছে। তারা বলছে, ম্যাক্রো সরকার জনগণের সঙ্গে পরামর্শ না করেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে শ্রমবাজার, স্বাস্থ্য খাত ও শিক্ষা ব্যবস্থা চরম ক্ষতির মুখে পড়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্রান্সের কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত নিতে হয়েছে। সরকারের প্রধান লক্ষ্য হল স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক পুনরুদ্ধার। সংবিধান অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য জাতীয় পরিষদের ২/৩ ভোট প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিরোধীদের জন্য এখনও কঠিন। তবে এই প্রস্তাব প্রেসিডেন্টের উপর যথেষ্ট রাজনৈতিক চাপ তৈরি করছে।